এলো সাদা থান। এবারের সিংহাসনে মহাসংগ্রামে এই ষষ্ঠ দফার ভোটে ইন্দাসে এলো সাদা থানের হুমকি। বিজেপির বুথ এজেন্টকে মারধর ও হুমকি। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, ইন্দাসের কোথায়, কোন বুথে এবং কি হুমকি, কাদের বিরুদ্ধে অভিযোগ? একেবারে দেখো, ইন্দাসের যে দিবাকর বাটি রয়েছে, সেই দিবাকর বাটি 135 নম্বর বুথে এমন অভিযোগ উঠছে। গতকাল রাতে যেমনটা বিজেপি অভিযোগ করছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। 135 নম্বর বুথের যে বিজেপি এজেন্ট রয়েছে তার বাড়িতে গিয়ে রীতিমতো হুমকি দেয়। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। আচ্ছা, সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে, তুমি বলছিলে, সেই ভিডিওটা একবার দেখাই দেবব্রত। কালকে যদি ভোটের এখানে দেখতে পাই, তোকে আজকে বলে গেলাম, ভোটের ওইখানে যদি থাকিস তোকে শেষ করে দেবো। এখনই বলেছে, এখনই আমি বলে দিচ্ছি, শেষ করে দিয়ে যাবো, শেষ করে দেবো তোকে বলে দিলাম। কিন্তু ওই সিঁদুরটা করতে হবে না, সাদা থানটা পরিয়ে দেবো, শেষ করে দেবো। এখন এগুলো বন্ধ নয়, তোকে সাদা থানটা উপর থাকতে হবে। এখান থেকে আমাদের চ্যানেল হয়ে তোমার লজ্জা করে না? আরেকবার চলে যাবো দেবব্রতর কাছে। দেবব্রত, একেবারে মারধরও তো চললো, উত্তম মধ্যম মারধর চললো, চিহ্নিত করা গেছে তারা কারা? একেবারে দেখো, মারধরের পাশাপাশি কিন্তু যেমনটা তুমি এর আগেই বলছিলে যে তার স্ত্রী ছিল, তার স্ত্রীকে ধমকি দিয়েছে যে সিঁদুর পরতে পারবে না, সাদা থান পরবে আগামীকাল থেকে। বিজেপি যেমনটাই অভিযোগ করছে, স্থানীয় যে যুব নেতা তৃণমূল কংগ্রেসের, সে দলবল নিয়ে রাতের অন্ধকারে এই ধরনের হুমকি দিয়েছে, এলাকায় প্রভাবিত করার চেষ্টা করছে, সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে, প্রশাসনকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনারকে জানানো হবে। সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। তবে বিজেপির পক্ষ থেকে যেমনটা এই এজেন্টরা কি বুথে এসেছে? যাদেরকে হুমকি মারধর করা হলো তারা কি বুথে এসেছেন? তিনি কি বুথে এসেছেন? দেব এই মুহূর্তে কি বলছেন একবার দেখাবো। এতক্ষণ তো হিরণ দেখেইছিলাম।